আমাদের দাবি ফিরিয়ে দিতে হবে, না হয় মেয়রকে বাংলাদেশ থেকে চিরতরে তুলে দিতে হবে। যদি ইন্টারনেট না করি তাহলে মানুষের সুচিকিৎসা দেব কিভাবে? গত 16 তারিখ থেকে সারা দেশব্যাপী মের্সের যে 4 দফা আন্দোলন, তা মূলত ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ যে কোর্স কারিকুলাম তার সংশোধন চাই, আর কর্মসংস্থানের সুযোগ চাই, এলাইট বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন নামের একটা স্বতন্ত্র বোর্ড চাই, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ চাই। আমাদের একটাই আশার স্থান এবং ভরসার স্থান হলো আমাদের দেশনেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার সাক্ষাৎ চাই আমরা আর কারোর কথা বিশ্বাসী নয়, আমরা শেখ হাসিনার কথায় বিশ্বাসী। আমাদের যে ইন্টার্নশিপ আছে সেগুলো বহাল রাখা, আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়া, তারপর আমাদেরকে মেটসকে এলাইট বোর্ডের আওতায় নেওয়া হয়েছে, সেই এলাইট বোর্ড বাতিল করে আমাদেরকে স্বতন্ত্র একটা বোর্ড দেওয়া, তারপর আমাদের 12 বছর থেকে নিয়োগ বন্ধ আছে, সেই নিয়োগটা যাতে চালু হয় সেজন্য আমরা রাস্তায় আছি। আজ বঙ্গবন্ধুর প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী আমাদের উচ্চশিক্ষা প্রদানের সুযোগ আছে, কিন্তু আজ এই জাতি শুধুমাত্র 21 বছরের কোন শিক্ষা শেষ, এরপরে আর কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমরা চাই যে আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হোক, নতুন কারিকুলামে ইন্টার্নশিপ বাদ দেওয়া হয়েছে, যদি ইন্টার্নশিপ বাদ দেওয়া হয় তাহলে আমরা মানুষের 3 বছর পড়ালেখা করে যদি ইন্টার্নশিপ না করি তাহলে মানুষের সুচিকিৎসা দেব কিভাবে? না, তারা আমাদের সাথে যোগাযোগ করেনি, কিন্তু যে 17 তারিখের আমাদের যে পরীক্ষা, এটা আমাদের আন্দোলনের ফলে আমরা পরীক্ষা বয়কট করেছিলাম, যার দরুন পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আমাদের এই যে 4 দফার দাবি, এটা মূলত আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। আমাদের অধিকার যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা পরীক্ষা বর্জন করেছি, প্রশাসনে তালা ঝুলিয়ে দিয়েছি, প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আমাদের দাবি মেনে না নিলে তো হয় আমাদের দাবি ফিরিয়ে দিতে হবে, না হয় মেয়রকে বাংলাদেশ থেকে চিরতরে তুলে দিতে হবে। আমরা মনে করি যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীদের দাবি দেওয়া মেনে নেবেন, কারণ বঙ্গবন্ধু জাতির জনক এই ডিএমএফ জাতিকে সৃষ্টি করেছেন এবং বঙ্গবন্ধু 1973 থেকে 1978 সালের একটা পঞ্চম বার্ষিকী রূপরেখা করেছিলেন। সেই রূপরেখায় এই ডিএমএফদের কিভাবে ডিএমএফদের উন্নতি হবে, কিভাবে নিয়োগ হবে, কিভাবে উচ্চ শিক্ষা হবে, কিন্তু বঙ্গবন্ধুর সেই পঞ্চবার্ষিকী এখনো পর্যন্ত আলোর মুখ দেখেনি। যারা এটা বাস্তবায়ন করেনি এরাই সত্যিকারের রাজাকার, এরাই বঙ্গবন্ধুর শেখ হাসিনার উন্নয়নকে দমিয়ে রাখতে চায়। আমাদের মিছিল চালিয়ে যাবো। অবশ্যই সম্পৃক্ত, আমার মেয়ে যখন আন্দোলনে রাজপথে নেমেছে তাহলে অবশ্যই তো আমার মেয়েও এর সাথে সম্পৃক্ত।